এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। জানো তো বন্ধুরা, আজ আমি খুব খুশি। কেন বলো তো? আজ আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। হয়তো সেটা তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই আমি সেটা করতে পেরেছি বা করা সম্ভব হয়েছে। প্লিজ তোমরা আমায় আরও সাপোর্ট করার জন্য আমি আরও এগিয়ে যেতে পারি। আজ গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। ছেলের বিস্কিটগুলো শেষ হয়েছিল টিফিনে দেওয়ার জন্য, আর দেখলাম দু একটা জিনিসও শেষ হয়েছে, নিয়ে আসতে হবে, সেই জন্যই চলে গিয়েছিলাম কিনতে। তো এই দেখো, আমার টুকটাক কেনা হয়েও গেছে, আর আমার ছেলে এখানে দুষ্টুমি করতেই রয়েছে। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে। কে বললাম আজকে বিকালে আমি তোমায় কিছু একটা বানিয়ে খাওয়াবো। কেন বলো তো বন্ধুরা? কারণ আজকে আমি খুব খুশি, সেই উপলক্ষে ভাবছি বরকেই কিছু একটা বানিয়ে খাওয়াই। তো যাই হোক, এদিকে আমি নিয়ে নিয়েছি আলু, ব্রেড, আর এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। তার সাথে আরও দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, এটাকে আমি ভালো করে একটু মেখে নেব, দিয়ে একটা ভালো সুন্দর শেপ দিয়ে দেবো। তোমরা তোমাদের নিজেদের মতো করে যে কোনো শেপ দিতে পারো। এদিকে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, আর 2-4টে টোস্ট নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে রেখে এইভাবে শেপ দিয়ে দিয়েছিলাম। তারপর একটু বেশি করে তেল দিয়ে আমি তেলের মধ্যে হালকা আঁচে এগুলোকে সব ফ্রাই করে নেব। কম আঁচে ভাজলেই ভালো হয়, কারণ যদি তুমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে কি হবে বলো তো? এগুলো উপর থেকে দেখে মনে হবে সব হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। যাই হোক, এদিকে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করতেই পারো। আর এই 2-4 দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, একবারও ছাড়াইনি। দেখতে পাচ্ছ কী অবস্থা এদিকে? এত বৃষ্টি হচ্ছে, জোরে হচ্ছে না, মানে ঝিমঝিম ঝিমঝিম করে সারাদিন হচ্ছে। এদিকের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, মানে যাতায়াত করাই যাচ্ছে না। এই দেখো, এখনো পর্যন্ত আকাশ যেন অন্ধকার করে ঢেকে রেখেছে। তাও আজ হয়ে গেল 4 দিন। বৃষ্টি ভালোবাসি, বাট একটানা যদি 4-5 দিন ধরে বৃষ্টি হয় না, মোটেও ভালো লাগে না। ঘরের জিনিসপাতি, বিছানাপত্র সব যেন কী একটা বাজে গন্ধ উঠে। আর বাচ্চার জিনিস তো শুকাতেই শুকায় না, কারণ ওদের তো ডেলি কাচতে হয়। এই বৃষ্টির কারণে 4-5 দিন বৃষ্টি হওয়ার কারণে কিছুই কাচতে পারছি না, সব এক জায়গায় জমা করে রেখে দিতে হয়েছে। তো এত বৃষ্টি হয়েছে এই কদিনে যে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা, 1 হাঁটু জল জমে গেছে। আমাদের যাতায়াত করা হয়ে গেছে খুবই অসুবিধা। এই দেখো, এত বৃষ্টির কারণে এত জল জমা হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের জন্য হয়তো থামিয়েছিল। তো সেই মুহূর্তে ভাবলাম যাই, ওমকে নিয়ে চলে আসি। আর এই দেখো, আমি রাস্তায় এসেছি, এটা রাস্তায় এই অবস্থা, আর আমার বর চলে এসেছে। তো যাবো এরপর ওমকে আনতে। হয়তো ভাববে যে এত বৃষ্টিতেও আমরা আমাদের ছেলেকে কেন স্কুলে পাঠিয়েছি, কারণ 2 দিন স্কুল কামাই হয়েছে এইভাবেই, মানে এত বৃষ্টির কারণে স্কুল পাঠায়নি। কিন্তু দেখো, এই 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে 5 দিন তো আর স্কুল কামাই করা সম্ভব না। সেই জন্য ওর পাপা রেনকোট পরিয়েই নিয়ে গেছিলো, ওকে স্কুলে দিয়ে এসেছিল। যাই হোক, আমরা ওই রাস্তা দিয়ে যাব না, আমরা পেছনের দিকে একটা রাস্তা আছে, তো আমরা সেই রাস্তা দিয়েই বেরিয়ে যাব। পর সন্ধ্যের দিকে ভাবলাম বরকে একটা কিছু মিষ্টি মুখ করানো যাক, আমি নিজে হাতে বানিয়ে তাকে খাওয়াবো। তো সেই জন্য ভাবলাম যে একটু অন্য মিষ্টি তো সেভাবে পারবো না, তো রসমালাইটা আমি আগেই একবার বানিয়েছিলাম, তো আমি সেটা পারি। তো ভাবলাম যাই হোক, রসমালাইটাই বানিয়ে ওকে খাওয়াবো। আর এই দেখো, আমি মিষ্টিটা এদিকে বানিয়ে ফেলেছি। তা যাই হোক, হয়েই গেছে মিষ্টিটা বানানো। এরপর দুধটা দিয়ে
একটু দুধটা ফুটিয়ে নিয়ে আমি মালাইটাও বানিয়ে নেব। এই দেখো এইদিকে দুধটাও আমি বসিয়ে দিয়েছি। এই যে দুধটা ফুটে যাওয়ার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম তাতে, বেশিক্ষণ ফোটাইনি। তারপর খেতে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু অন্যরকম লাগছিল। যদিও তাও ঠিক আছে, পরিমাণ মতো মিষ্টিটা হলে না খেতে একটু বেশি যেন ভালো লাগে। এরপর রাত্রে ডিনারের জন্য কিছু বানাতে হবে, তাই রুটি তো ডেলিই খাওয়া হয়, তাই আজ ভাবলাম যে আজকে পরোটা বানাবো। সেই জন্য আমি এদিকে পরোটাগুলো বেলে নিচ্ছি। এইগুলো সবাই ভালো করে বেলে সেঁকে নিই, তারপর আবার তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি। এই দেখো আমার শেখাও হয়ে গেছে। আর পরোটাগুলো কী দিয়ে খাবো সেটার জন্য তো কিছু একটা বানাতে হবে, তাই ওকে ফোন করেছিলাম। তো ও বলল যে আমি বাজার থেকে পনির নিয়ে আসবো অল্প করে, তো সেটাই ভাবছি পনির দিয়ে। ও বলল তাহলে একটু ভুজিয়া বানিয়ে দিই চলো আজকে তোমায়। তো যাই হোক ওই বানিয়েছিল ভুজিয়াটা, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, জিরে দিয়ে, একটু রসুন দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছিল, খেতে খুবই সুন্দর লাগছিল। আজকে শুধু না খাবার আইটেম হয়েছে। আর এদিকে দেখো আর একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে। যাই হোক এটা আমার বর আমাকে আজ গিফট করেছে। আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমার বর বলেছিল তোমাকে একটা রিং লাইট দেবো, তো সেই কারণে ওটা অর্ডার দিয়েছিল ও। তো আজ এটা এসেছে, তো আমি ওটা নিতেই এখন নিচে চলে এসেছি। ওরা আমায় বললো যে দিদিভাই তাহলে এটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, তোমাকে দেখে নাও। তো দেখো এখান থেকে আমি কি দেখব, আমাকে তো খুলে দেখতে হবে না বাড়িতে গিয়ে, আমি এখানে দেখে তো কিছুই বুঝতে পারবো না। তো যাই হোক তাও ওরা একবার দেখিয়ে দিল। তারপর আমরা ঘরে নিয়ে চলে এলাম। তারপর ঘরে এসে ওটাকে সেট করছিলাম। তো যাই হোক আমি সেট করতে পারিনি, ওর পাপা এসে সেট করে দিয়েছিল। তো লাইটটা খুবই সুন্দর, তোমাদেরকে একবার দেখায় ব্যাক ক্যামেরায়। এই দেখো, আর এতে 3টে কালার হয় লাইটের। দাঁড়াও লাইটটা অফ করে আমি তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখো, আর এখানে যে সুইচটা দেওয়া আছে ওটাতে মানে লাইটের পাওয়ারটা বাড়ানো কমানো, আর এই সুইচটার সাহায্যে লাইটের মানে কালারটাও চেঞ্জ করা যায়। তো যাই হোক এটাই আমার কাছে অনেক, চেষ্টা করবো এটাকে যত্ন করে রাখার। যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।